ওখান থেকে কৃষ্ণ আসে জলে করে লাগে ধুম। এগুলো দেখতে পাচ্ছ সোলার উপরে কাজ করেছে, তার উপরে দেখতে পাচ্ছি প্লাস্টিক বিশেষ ইউনিক দেখতে পাচ্ছি একদম বয়স্ক মহিলা মানে সত্যি মানে বসে রয়েছে। প্রতিমাটা রয়েছে সম্পূর্ণ কিন্তু চায়ের পাতা দিয়ে তৈরি করা, সম্পূর্ণ বাঁশের উপর যে স্ট্রাকচার চটার উপর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানবচিন্তা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। চলে এসেছি আমি শান্তিপুর, টাইটেল থাম্বনেল দেখে আর দ্বিতীয়ত পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে শান্তিপুর চলে এসেছি। শান্তিপুর মানে তার বিখ্যাত, তাছাড়া কিন্তু রাস। আর আমি আজকে রাসে চলে এসেছি শান্তিপুরের, তোমাদেরকে রাসের সমস্ত রকমের প্যান্ডেলের আয়োজন এবং বারোয়ারি সমস্ত রকমের প্যান্ডেল দেখাতে। এবছর কিন্তু খুব সুন্দর সুন্দর থিম হয়েছে। এর আগের ভিডিওতে তোমাদের অবশ্যই দেখিয়ে দিয়েছি কোথায় কোন প্যান্ডেল হচ্ছে, তোমরা যদি না দেখে রাখো নিচে দেওয়ার লিঙ্কে অবশ্যই দেখে আসতে পারো। তাহলে চলো স্টেশন থেকে শুরু করা যাক, এক একটা প্যান্ডেল তোমাদের শেয়ার করে তোমরা দেখো। এবং খুব সুন্দর সুন্দর শান্তিপুরের আয়োজন হয়েছে প্যান্ডেল। আমি কিন্তু এবার প্রথম আসি শান্তিপুরের রাস দেখতে। তাহলে চলো আমিও দেখি এবং তোমাদেরকেও দেখাই সম্পূর্ণভাবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো শান্তিপুর স্টেশন দেখতেই পাচ্ছ যে মেন গেটের পাশেই রয়েছে ওই দেখো একটা প্যান্ডেল আয়োজন হয়েছে। চলো এখন ওই প্যান্ডেলে যাই, পুরো একদম স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই রয়েছে। গাইস চলে এসেছি আমরা স্টেশনের একদম, দেখো স্টেশন দেখতে পাচ্ছি। স্টেশনের পাশে যে প্যান্ডেলটা আয়োজনে যেটা দেখালাম, এই যে এই প্যান্ডেল দেখতে পাচ্ছ, নানান রকমের মুখের আবৃত্তি রয়েছে দেখতে পাচ্ছ। বিশেষ ইউনিক দেখতে পাচ্ছি একদম বয়স্ক মহিলা মানে সত্যি মানে বসে রয়েছে। এই প্যান্ডেলটা আমি এর আগেও মানে আমাদের ওইদিকে হেলাঞ্চে বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু তৈরি করেছিল। তারপরেও এখানটা দেখছি, আর উপরটা দেখো নানান রকমের মানুষের মুখে রকমের মুখোশ দিয়ে প্যান্ডেলটাকে আয়োজন করেছে। নানান রকমের মানুষ রয়েছে এক একটা দেখতেই পাচ্ছ চারি সাইডে। এখন যেহেতু এখানে কাজ চলছে তাই ভেতরে এখন ঢুকতে দিচ্ছে না, আর তোমাদের দূর থেকে দেখাচ্ছে। দেখো প্যান্ডেলটা খুবই সুন্দরভাবে একটা থিম করেছে, একদম স্টেশনের একদম পাশেই রয়েছে এই প্যান্ডেলটা। 1 নম্বর প্ল্যাটফর্মে ওই যে ঠাকুরটা দেখতে পারলে, ওই প্যান্ডেলটা দেখার পরে সোজা চলে এসেছে আমি শান্তিপুরের 3 নম্বর। এবং 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা সোজা ওই রাস্তাতে দেখতে পাচ্ছি ওই যে গেট, ওই গেট দিয়ে এখন আমরা এই পথে সোজা যেয়ে যাবো আর একটা প্যান্ডেল। ওই দেখো প্যান্ডেলে রয়েছে, চলো স্টেশনের পাশেই কিন্তু রয়েছে। চলো তাহলে আস্তে আস্তে আগিয়ে যাই প্যান্ডেল দেখার জন্য। এই দেখো স্টেশন ট্রেন এখন টাইম হয়ে গেছে। স্টেশনের পাশ দিয়ে এখন এই যে এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে চলো এখন সাজা যাওয়া যাক। এই শান্তিপুরের রাস প্রথম শুরু হয়েছিল অদ্বৈত আচার্যের বড় গো স্বামীর থেকে শুরু হয়েছে এই রাসের প্যান্ডেল, সেখানেও যাবো। তাহলে চলো আস্তে আস্তে যাওয়া যাক। এই যে সোজা লাইটিং দেখতে পাচ্ছ, এই লাইটিং ধরে সোজা চলে আসতে পারো। এই যে মাঠ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেল বাজার। এই পাশটাই কিন্তু হচ্ছে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কর্ণাটকের কৃষ্ণ মন্দির। চলো তাহলে আগিয়ে যাই, মন্দিরের ভেতরে যাই, কেমন কি থিম করে তোমাদেরকে দেখাই। প্যান্ডেল দেখার জন্য এটি হচ্ছে রেল বাজার, আর এখানে এবছর থিম করেছে কিন্তু কর্ণাটকের কৃষ্ণ মন্দির। দেখতেই পাচ্ছ দূরের থেকে কত সুন্দর লাগছে, আর চারি সাইডে কিন্তু মেলা আয়োজনে বসে পড়েছে দেখতেই পাচ্ছ, যেহেতু আজকে রাস। যে ক্লাবটা তোমাদেরকে দেখালাম বুদ্ধ মন্দির, এই যে আর এই যে স্টেশন মানে এই যে রানাঘাট দিকটা যে ট্রেনগুলো যায়, এই দিকের পাশে যে রাস্তাটা, এই রাস্তায় এখন আমরা সোজা যাবো। এইদিকে কিন্তু আরো প্রচুর প্যান্ডেল আছে, তাহলে চলো আগিয়ে যাই আস্তে আস্তে। এরপরে চলেছি 3 নম্বর প্যান্ডেল দেখার জন্য। ওই যে ওই রাস্তা দিয়ে আমি সোজা আসছি, আর রাস্তার পাশে রয়েছে এই যে প্যান্ডেল দেখতেই পাচ্ছি। এরপরে গাইস চলেছি 3 নম্বর প্যান্ডেল দেখতে। ওই যে ওই মেন রাস্তা তোমাদের দেখালাম, মেন রাস্তা দিয়ে সোজা দিয়ে গেলেই কিন্তু এই প্যান্ডেল, সামনের প্যান্ডেলটা তোমরা দেখতে পারবে। দেখো এই যে সেই প্যান্ডেল, আগে প্রতি বছর শুনেছি নাকি এই জলের উপর দিয়ে মানে ব্রিজ টাইপের তৈরি করে, এবছর করা সম্ভব হয়নি। আর দেখো যেহেতু রাসলীলা, আর এই দেখো কৃষ্ণের জন্মর যে একটি থিম সেটা কিন্তু তুলে ধরেছে। আর ওই দেখো দেখতে পাচ্ছ ওখান থেকে কৃষ্ণ আসে জলে করে, মানে পুরোটুকু জলটাকে ধরে উল্লেখ করেছে। তাহলে চলো এখন নেক্সট আরেকটি প্যান্ডেল তোমাদেরকে দেখাই। যেমন আমাদের দুর্গাপুজো বিখ্যাত, তেমন শান্তিপুরের রাসও বিখ্যাত। চলো নেক্সট প্যান্ডেল তোমাদের শেয়ার করি।
এবছর থিম করেছে প্যারিসের ডিজনিল্যান্ড। এই যে ডিজনিল্যান্ড, তাহলে চলো ডিজনিল্যান্ডের ভেতরের দিকে যাওয়া যাক। আর এই যে মেন যে রাস্তা, আমি কিন্তু সোজা রোড হয়ে আসছি, আমি অন্য কোনো গলিতে যাইনি, সোজা রোড ধরে কিন্তু আসছি। আর এই যে দেখতে পাচ্ছ প্যারিসের ডিজনিল্যান্ড কি সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে পাচ্ছ ছোটখাটো একদম রাস্তার ওপরে কিন্তু সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে দূরের থেকেই। এখনো সিঁড়িটা বানানো হয়নি, যার জন্য ভেতরে যেতে পারছি না। প্যারিসের ডিজনিল্যান্ড দেখার পরে সোজা এই রাস্তা, একই রোডের উপর দিয়ে সোজা আসলে কিন্তু তোমরা এত বড় একটা প্যান্ডেল আয়োজনের রাস দেখতে পারবে। এই প্যান্ডেলে বিশেষত তোমরা বাইরে থেকে দেখতে পারবে, ভেতরে যাওয়ার প্রয়োজন হবে না তোমাদের, দেখতেই পাচ্ছ। আর এইখানটায় মানে কি বলবো, উদ্বোধন হয়ে গেছে, কালকে হচ্ছে এই প্যান্ডেলের উদ্বোধন, দেখতেই পাচ্ছ। এখানে বাঁশের একটা স্ট্রাকচার করেছে সম্পূর্ণভাবে। লাগে ধুমরিত কমলে, লাগে ধুমরিত কমলে, রাশের এই লীলার ছলে গায়। এরপরে চলো অন্য একটি প্যান্ডেল তোমাদের থিম দেখাই। এই যে মেন রাস্তা দেখতে হচ্ছে, এই রাস্তা দিয়ে হেঁটে এসছে। আর এই যে রবীন্দ্র বিদ্যা হাই স্কুল, এই হাই স্কুলের যে মেন গেট দেখতে হচ্ছে, এই গেটের এই পাশে সোজা গেলে কিন্তু আরো প্রচুর রাশের প্যান্ডেল আয়োজন আছে। এরপরে চলেছি আমি আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেল খুবই ইউনিক, যতগুলো প্যান্ডেল দেখলাম, চা পাতার প্রতিমা। এখানে যে প্রতিমাটা রয়েছে সম্পূর্ণ কিন্তু চায়ের পাতা দিয়ে তৈরি করা। তাহলে চলো আমিও দেখি এবং তোমাদেরকে দেখাই চা পাতার যে প্রতিমাটা রয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে চা পাতার প্রতিমা। উপাদান দেখতে পাচ্ছ আসামের চা, চা দিয়ে পাতা দিয়ে তৈরি করেছে। তাহলে চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ খুবই একটা ইউনিক, দেখতে পাচ্ছ এখানে চা পাতা দিয়ে সম্পূর্ণভাবে তৈরি করেছে। রাধা কৃষ্ণ কি সুন্দরভাবে তৈরি করেছে, দেখতে পাচ্ছ সম্পূর্ণ চা পাতার উপর দিয়ে, উপরে দেখতে পাচ্ছ রিং রিং, খুবই সুন্দর লাগছে। বেশ মনে হচ্ছে না যে এটা চা পাতা দিয়ে তৈরি করেছে, দেখতেই পাচ্ছ। চলো তাহলে এখন বেরিয়ে যাই, অন্য একটি প্যান্ডেল তোমাদের শেয়ার করে তোমরা দেখো। এই রাস্তাতে সোজা আসলাম চৈতন্যর পাশে যে রাস্তাটা চলে, এই রাস্তাতে সোজা যাওয়া প্যান্ডেল দেখতে। রাত্রের বেলা খুবই সুন্দরভাবে লাইটিং জ্বলবে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, পরপর সাজানো লাইটিং গুলো রয়েছে। এর পরের প্যান্ডেলে যেটা তোমাদের দেখাচ্ছি, যন্ত্রের যন্ত্রণা, খুবই একটা ইউনিক একটা প্যান্ডেল। আর এটা খুবই সুন্দর একটা প্যান্ডেল, তোমাদের এর আগেও বলেছিলাম। তাহলে চলো যন্ত্রের যন্ত্রণার প্যান্ডেলটা তোমাদের শেয়ার করি। এই যে এই প্যান্ডেলটা খুবই ইউনিক, যেহেতু আমি একটু জোরে বলছি, যেহেতু মাইক চলছে, আমার কথা শুনতে পারবে কি পারবে না জানি না। এই প্যান্ডেলটা খুবই ইউনিক করেছে, যন্ত্রের যন্ত্রণা, দেখতেই পাচ্ছ দূরে থেকে খুবই সুন্দর লাগছে। তাক দেনা দেন, তাক দেনা দেন, তাক দেনা দেন, তা দেন, তা দেন, তাকে দিন স্বাধীন 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 স্বাধীন, দিন স্বাধীন স্বাধীন থাক, স্বাধীন স্বাধীন থাক, স্বাধীন স্বাধীন থাক। লাগে ধুম, লাগে ধুম। চলেছে যন্ত্রের যন্ত্রণা ক্লাবে দেখ প্যান্ডেল আয়োজনে। মানে এবছর থিম তুলে যাচ্ছে মানুষের যে এত পরিশ্রম কাজ, এখন কিন্তু যন্ত্রের মাধ্যমে মানুষ প্রচার করছে আর চলছে একটা রোবট হিসাবে, তেমনই একটা থিম তৈরি করেছে এই প্যান্ডেলে। খুবই সুন্দর একটা থিম আয়োজন করেছে। আর যন্ত্রের যন্ত্রণা পুরো মানে সম্পূর্ণ মানুষ থেকে যে যন্ত্রভাবে একটু তৈরি হচ্ছে, সেটার একটা থিম উল্লেখ করেছে এখানে। লাগে ধুম, লাগে ধুম, লাগে ধুমরিত কমলে, লাগে ধুমরিত কমলে, রাশের এই লীলার ছলে গায়। ধিনি তাক ধিতাক ধিতাক, ধিনি তাক ধিতাক ধিতাক, শেষে মের পাশেই সাজাক রায়। প্রেম হবে এই লীলাতে, প্রেম হবে দিন। এগুলো দেখতে পাচ্ছ সোলার উপরে কাজ করেছে, তার উপরে দেখতে পাচ্ছি প্লাস্টিক রোড, কি সুন্দরভাবে একটা যন্ত্র মানে যন্ত্রণা কিভাবে তৈরি করা যায়, একটা রোবট টাইপে তৈরি করেছে, দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে। লাগে ধুমরিত কমলে, লাগে ধুমরিত কমলে, রাশের এই লীলার ছলে গায়। নিশিদিন তোমার কথাও আমার কনকলতা, কবে যে তোমায় পাবো হায়, চোখে চোখে রাখবো প্রিয়ে। এমনকি এই পাখিটা দেখতে পাচ্ছ,
এই পাখিটা কিন্তু একটা রোবট টাইপের তৈরি করেছে সম্পূর্ণ, দেখতে পাচ্ছে মানুষ সেটাকে চালাচ্ছে পাখিটাকে, তার জন্য দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে এই পাখিটাকে দেখতে চারি সাইডটাই। রামকৃষ্ণ সংগ্রহ দেখতে পাচ্ছ, তাহলে চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে প্রতিমাটা দেখাই। বাইরে থেকে এত সুন্দর একটা থিম তৈরি করছে, তাহলে ভেতরে গেলে কত সুন্দরভাবে তৈরি করবে। চলো তাহলে ভেতরের প্রতিমাটা তোমাদের দেখাই এবং শেয়ার করে এবং আমিও দেখি। রকমের রঙিন কাজ করেছে দেখতেই পাচ্ছ, তারপরে আলোর ফলক পড়েছে, যার জন্য এখানে আরো ফুটে উঠেছে দেখতে পাচ্ছ, নানান কালারের রয়েছে চারি সাইডে। আর মাঝখানটা দেখতে পাচ্ছ গণপতি বাপ্পাকে রেখে দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে গণপতি বাপ্পাকে। এই দেখো রাধা কৃষ্ণ তার সখীগণকে নিয়ে রয়েছে, আর এখানে এখন পুজো করছে। ভেতরের ডেকোরেশনটা কিন্তু গাইস তোমাদের দেখালাম, খুবই সুন্দর করেছে, নানা রকমের আলোর কাজের উপর ঝলক পড়েছে, যার জন্য আরো খুব সুন্দর লাগছে। আর বাইরেটাও কিন্তু খুবই সুন্দর করেছে, যন্ত্রের যন্ত্রণা, সত্যি তাই মানুষের যন্ত্রের আর যন্ত্রণা শেষ হয় না। আমার তো এই পাখিটাকে বেশ ভালো লেগেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এখানে যে কাজগুলো করেছে এগুলো সম্পূর্ণ শোলার উপরে, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পাতলা পাতলা শোলার উপরে কাজ করেছে, নানান রকম এক একটা শেড অনুযায়ী করেছে, খুবই সুন্দর লাগছে। সো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবে, কোন প্যান্ডেলটা তোমাদের বেস্ট ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর দেখাতে পারলাম না যেহেতু আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, তাই আমি চলে এসেছি স্টেশনে। আজকের ব্লগ এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখাচ্ছি নেক্সট আরেকটি ব্লগ। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। টাটা বাই বাই। তারপরে চলে এসেছি আমরা শান্তিপুর স্টেশনে, যেহেতু আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। গাইস এরপরে চলে এসেছি আমি শান্তিপুর স্টেশনে, আর ব্লগ করতে পারলাম না যেহেতু অনেকটা দেরি হয়ে যাবে এই পাশে গেলে। আর আমার ট্রেন অলরেডি চলেও এসছে, বেশি লেট করলাম না, যতদূর দেখালাম তোমাদের। এর মধ্যে কোন প্যান্ডেলটা বেস্ট লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলতে পারো। যাই হোক দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।